হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হলো 14 আগস্ট আর এখন বাজে বিকাল 4:30। আর এখন আমরা চলে এসেছি প্ল্যানেটের ইমলে। প্ল্যানেট ঠিক না, এটা চাঁদনিতে আছে ইমলটা। অনেক বড় একটা ইলেকট্রনিক শোরুম। তো এটার ভিতরে ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তো আজকের আমরা ইমলে এসেছি একটা বিশেষ কাজে। তো আমরা ভেবেছিলাম এই 15 আগস্টের অফারে যদি আমরা কোনো কিছু পারচেসিং করি যেটা আমাদের দরকার, তাহলে সেই জিনিসটার উপর আমরা অনেকটা ডিসকাউন্ট পাবো। তো সেই জন্যই আমরা 14 আগস্টে চলে এসেছি ইমলে। তো নিতে এসছি একটা ল্যাপটপ। আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম বেশ কদিন আগে যে আমরা এখানে একটা ল্যাপটপ দেখে গেছিলাম, কিন্তু তখন সেই মুহূর্তে আমরা সেটা নিতে পারিনি। তো আজকে এসছি, সেটাই নেওয়ার সিদ্ধান্ত আছে। এবার দেখা যাক। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে আদতেও আমরা ল্যাপটপটা আজকে নিতে পারবো কি পারবো না, এখনও কিন্তু আমরা সত্যিই জানি না। তো প্রথমেই এখন আমরা ইমলের 3rd ফ্লোরে উঠে এসেছি। তো এখানে একটা দোকানে কথা হয়েছিল ফোনে আমাদের সাথে। তো দেখি ওই দোকানে গিয়ে। তো আজকে আমার সাথে এসছে আমার ভাই আর আমার মাও এসছিল, কিন্তু আমার মা একটু লাস্টের দিকে ছিল, এজন্য আমার আর ভিডিওতে আসেনি। তো এখন আমরা 3rd ফ্লোরে চলে এসেছি আর এখন আমরা ওই দোকানটায় ঢুকবো দেখি। আর এখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার ভাই গেছে একটু ওয়াশরুমে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো ইমলের ভেতরে কত রকমের ইলেকট্রনিক্স দোকান, প্রচুর ইলেকট্রনিক্স দোকান আছে যেগুলো তোমরা হাতে গুনেও শেষ করতে পারবে না। বিভিন্ন রকম কোম্পানির জিনিস কিন্তু সব কিছু তোমরা এই একই ছাদের তলায় পেয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি ওই যেই দোকানটায় কথা হয়েছিল। আর ল্যাপটপটা আমার জন্য না, আমার ভাইয়ের জন্যই নেওয়া হচ্ছে, কারণ ওরই একটা কোর্সের জন্য ল্যাপটপটা খুব প্রয়োজন ছিল। আপাতত আমার এখন ল্যাপটপের প্রয়োজন নেই। কোনো কারণে প্রয়োজন হয়ও, বাড়িতে তো একটা থাকলেই যথেষ্ট। বাড়িতে তো নামে অতজন ল্যাপটপ কেনা সম্ভব হয় না আমাদের মতন। তো এই দোকানটা একটু প্রবলেম হয়ে গেছিলো যে ও যেই মডেলটা চেয়েছিল সেই মডেলটা ওনারা দিতে পারেনি। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে উনি বললো কি যে ওই মডেলটা এখন কিছু প্রবলেম দেখা দিচ্ছে, তো তার জন্য এখন এখানে কোনো জায়গাতেই তুমি পাবে না। উনি এটাও বললো ইমল তো দূরের কথা, তুমি এটা কলকাতার কোনো জায়গাতেও পাবে না। হ্যাঁ, একমাত্র দুটো পড়ে রয়েছে ব্যাঙ্গালোরে। কতটা হাস্যকর কথা যে উনি বলেছেন। তা উনি বলছেন একমাত্র 2 পিস পড়ে রয়েছে ব্যাঙ্গালোরে। আর যদি তুমি অর্ডার করো তো এখন তো সম্ভব হবে না, মোটামুটি 20 দিনের মধ্যে তোমাকে আমি এনে দিতে পারবো। একটা অন্য মডেল দেখিয়েও ছিল, তার মধ্যে প্রাইসও ওনারা অনেকটা হাই বলছিল। তো সেই জন্য আমরা এখন অন্য একটা স্টোরে এসে গেছি, ওইখান থেকে আমরা কিনিনি। আর সব থেকে বড় কথা হলো গিয়ে তার নিচের ফ্লোরে এসেই ও যেই মডেলটা চেয়েছিল, তো আমরা যে মডেলটা নিতে চাইছিলাম সেই মডেলটার নাম হলো Lenovo Log i5 13450HX RTX 4050, র্যাম হচ্ছে 24 GB আর 512 GB SSD। তো এখন আমরা এই মডেলটা এখন রিলায়েন্স ডিজিটালের একটা স্টোরে পেয়ে গেছি, ওই নিচের ফ্লোরেই। আমি তো তোমাদের বললাম। এখানে আসার আগে আমরা মোটামুটি 5-6খানা দোকানে সেম কোম্পানির ল্যাপটপ দাম জিজ্ঞাসা করেছি। তো এক এক জায়গায় এক এক রকম দাম বলছে, সব থেকে কম কিন্তু এখানেই বলেছে। এখানে ফার্স্টে ওরা বলেছিল ডিসকাউন্ট দিয়ে 74,000 সামথিং কিছু একটা এই প্রাইসে আসবে বলছিল। তো এখন আমরা ওই ম্যাডামটাকে আরেকবার রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের ওটা 72-এর মধ্যে অন্তত হয়ে যায়। দেখো বাঙালি বলে কথা, সমস্ত জায়গাতে তো বার্গেনিং করে জিনিস কিনতে হবে, সে মল হোক আর ফুটপাথ হোক। খুব ভালো ছিল। তা পুরোপুরি 72,000-এ তো উনি করে দিতে পারেননি। তো যেহেতু আমরা পুরোপুরি এটা ক্যাশ টাকাতেই নিচ্ছি, কোনো রকম ইএমআই প্রসেসে না, তাই উনি আরও একটু ডিসকাউন্টের চেষ্টা করে 72,500 এর মধ্যে এটা করে দিয়েছিল। তো এখন এখানে সমস্ত কিছু পেমেন্টের প্রসেসে চলছে যে কিভাবে কি পেমেন্ট করা হবে। কিছুটা আমাদের কাছে ক্যাশ ছিল আর কিছুটা আমাদের কাছে অনলাইনে ছিল। অনলাইনে খুব কম টাকায় ছিল, অনলাইনে 12,000 টাকা মতন ছিল আর বাকিটা ছিল ক্যাশ। আমরা কোনো একটা জিনিস অতটা ইএমআইতে নিতে চাই না। হ্যাঁ, হতে পারে হয়তো বাইরে থেকে কোথাও থেকে লোন তুলে নেবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটা ইএমআই প্রসেসে আমরা করাতে চাই না। কারণ এর আগে বেশ কিছুবার আমরা ইএমআই
এই প্রসেসে অনেক কিছু নিয়েছিলাম, তো সেই জিনিসটা আমাদের একটু বেশি চাপের বলে মনে হয়েছে। যে জিনিসটা আমাদের দরকার তার জন্য আমরা বেশ অনেকটা টাইম ওয়েট করি। অসুবিধা নেই, যে টাকার ব্যবস্থা হলে পরে তারপর আমরা পুরোপুরি ক্যাশ পেমেন্টেই নেই, আমরা ইএমআই অপশানে অতটা নিতে চাই না। এই কারণেই মানে ওই ল্যাপটপটা কেনা হয়নি। তখন ইমলের একটা শপে এসে আমরা দেখে গেছিলাম, কিন্তু আমরা তখন সেই মুহূর্তে ক্যাশ টাকা ছিলও না, আর ইএমআইতে তো আমরা নেব না, সেজন্য আমরা এতটা দিন ওয়েট করে গেলাম। এই ভিডিও ডেসক্রিপশানেই আমি দিয়ে দেবো, আবার আমি এর আগে কোন দিন এসে দেখে গেছিলাম, তো তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের মতন ঘরের ছেলে মেয়েদের জন্য কোনো জিনিস একবারে দেখলাম আর একবারে নিয়ে নিলাম, এটা কোনো সম্ভব না। আমাদেরকে একটু ওয়েট করে একটু পয়সা জমিয়ে তারপরেই কিনতে হয়। তাও এসবের কথা, আজকে একটা খুশির দিন। দেখো, তো ফাইনালি ও এত বায়নার পরে এই ল্যাপটপটা পেলেও প্রচুর দিন থেকে বায়না করছিল এই ল্যাপটপটার জন্য। তো এখন ফাইনালি সেটা আনবক্সিং হচ্ছে, দেখো বন্ধুরা। তো ফুল পেমেন্ট তো হয়েই গেছে, এখন এখানে কিছু আছে, সিস্টেম আপডেট দিতে হবে, তার জন্য আমাদের মোটামুটি 30 মিনিটের মতন সময় লেগেছে এখানে। সফটওয়্যার আপডেটও দিতে হবে, সেজন্য এখানে কিছুটা টাইম নিয়েছিল। তো তোমরা সকলে জানিও যে আমাদের এই ল্যাপটপটা কেমন হলো, মানে ভালো হলো কি, এই প্রাইসের মধ্যে আমরা ঠিকঠাক নিতে পেরেছি কি, এর থেকে দাম কমে পাওয়া যায় কি বেশি, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আমার ভাই তো আজকে খুবই খুশি, কারণ ওর অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। তো এখানে এটা আনবক্সিং হচ্ছিল, আর আমার ভাই বলছিল যে দেখ এবার এটা কিনে নিয়ে এবার ওপরে গিয়ে ওই আঙ্কেলটাকে দেখিয়ে আসবো, যে দেখো আমি হচ্ছে গিয়ে এটা ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এলাম, এখনই আমি ব্যাঙ্গালোরে গিয়ে এটা কিনে নিয়ে এলাম। মানে মানুষ যে নিজের জিনিস বিক্রি করার জন্য কি না কি ঢপ মারতে পারে, তার কোনো মানে সীমা নেই। দেখো বন্ধুরা, আমরা যে 14ই আগস্টে এসেছিলাম, মানে যে ভেবেছিলাম যে 15 আগস্টের অফারে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু গিফট দেবে, সেটা কিন্তু অতটা হয়নি, কারণ আমাদের এই ল্যাপটপটার সাথে শুধুমাত্রই ল্যাপটপ ব্যাগটাই এসছে, আর কিছুই দেয়নি ওনারা গিফটে। তো এখানে সমস্ত কিছু সেটিং করে নিয়ে আজকে ওর সেই স্বপ্নের দিন, ও ভেবেছিল কোনো একদিন এরকম ইমল থেকে বেরোবে এই ল্যাপটপ নিয়ে হাতে করে, সে তো সেই ওই স্বপ্নটা ওর পূরণ হয়েছে। তো সেজন্য আমাকে বললে একটু ফটো তুলে দে, ফটোগুলোই ওর এই খুশির দিনটা স্মৃতি হয়ে থাকবে। তো আমিও কিছু ওকে ফটো তুলে দিলাম, দিয়ে আজকে আমারও ওখান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি চাঁদনি মার্কেটে। তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল একটা রিং লাইট কেনার, জানো তো, কিন্তু কোনোভাবে সম্ভবই হচ্ছিল না। 1 বছর থেকে আমি চেষ্টা করছিলাম একটা রিং লাইট কিনবো, সাথে একটা স্ট্যান্ড কিনবো। আমি যে ভিডিও করছিলাম আমার একটা ট্রাইপড ছাড়া আর কিছু ছিল না, মানে স্ট্যান্ড রিং লাইট এরকম কিছুই ছিল না। তো আজকে এই রিং লাইট আর স্ট্যান্ডটা যদিও আমি একটা তার দামি কিনিনি প্রথমে, তো ভাবলাম প্রথমে এই দিয়ে কাজ চলুক আপাতত 1 বছর, তো 1 বছর চললেই যথেষ্ট, তারপরে না হয় পয়সা জমিয়ে। দেখো, প্রথমেই কোনো কিছুর পিছনে এতটা ইনভেস্টমেন্ট করাটা ঠিক না, তো সেজন্য আমি একটু কম দামের মধ্যেই কিনেছি লাইটটা। তো 18 ইঞ্চির লাইট আর স্ট্যান্ড সমেত আমার কাছে নিয়েছিল 800 টাকা। প্রচুর বার্গেনিং করতে হয়েছে তার জন্য। প্রথমে ওরা বলেছিল 1500 টাকা, তো 1500 থেকে আমাকে 800-তে নামার জন্য যতটা বার্গেনিং প্রয়োজন তো অতটাই করতে হয়েছে। এখন আমরা ঘরে এসে আরেকবার নিজের ঘরে সেটা ওপেন করে দেখলাম। দেখো, দোকানে যতই দেখি না কেন, নিজের ঘরে এসে সেই জিনিসটা মানে খুলে দেখার মজাটাই আলাদা। তো এখন সেটাই হচ্ছে।
এখন ও একটা ওর পছন্দের গান চালিয়েছে এই ল্যাপটপের ভেতরে, বেশ ভালোই লাগছে। আর এই কিবোর্ডের লাইটিং সিস্টেমগুলো কিন্তু দারুণ, দেখো 3 রকম লাইট জ্বলে, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে এটা কীরকম হলো, ভালো হলো কি খারাপ হলো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, আজ এতটাই থাক। তো ভালো থেকো সবাই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।